আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্না করতেছি চচ্চড়ি মাছ ছাড়া। আপনারা হয়তো ভাবতেছেন মাছ ছাড়া চচ্চড়ি কিভাবে ভালো লাগবে। আমরা প্রতিদিন তো মাছ খাই, তাই ভেবে দেখলাম আজকে মাছ ছাড়া রান্না করে দেখি কেমন লাগে। তবে সুন্দর করে রান্না করলে সব কিছুই ভালো লাগবে। মাছ ছাড়া তরকারিতে আলু, মূলা, বেগুন আর নিজের ক্ষেতের নতুন পেঁয়াজ। আমি এইভাবে কখনো রান্না করিনি, আজকে প্রথম করতেছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে আসলে কেমন লাগে। সাথে পেঁয়াজের পাতা দিচ্ছি যাতে মজা লাগে, তরকারিটা রান্নাটা আরো ভালো হয়। তরকারি কাটা শেষ, এখন মাখবো। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা শেষ করলাম, এখন চুলায় চড়ে দেব। এই মরিচের নাম যে কি বড় বড়, আর এক মরিচ আগের বার আনা হয়েছিল, ওইটা ছোট মরিচ। মরিচগুলো বড় হলেও ঝাল নাই। চুলায় দিলাম, গ্যাস শেষে হয় নাকি। চালগুলো অনেক পরিষ্কার। এইবার রাইস কুকারে ভাত দিচ্ছি। আমি চুলায় বসাই না ভাত, রাইস কুকারেই ভাত দিই সকাল রাতে। কারণ আমার ছোট বাবু আছে, রান্না করতে গেলে লেট হয়, বাবু নিয়ে পারি না। এইদিকে চুলায় রান্না বসাই দিয়ে বাবুর জন্য গরুর দুধ আনতে যাচ্ছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।